ভারত নতুন করে বাংলাদেশে তাদের হাই কমিশনার হিসেবে পাঠাতে যাচ্ছে একজন ক্যারিয়ার কূটনীতিক নয়, বরং একজন রাজনীতিবিদকে। আর সেই নামই এখন আলোচনায়, ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী। কে তিনি আর কেন এই নিয়োগ গুরুত্বপূর্ণ, এটাই এখন কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক জীবন সরল ছিল না। তিনি শুরু করেছিলেন কংগ্রেস দিয়ে, পরে জনতা দলে যান, আবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গড়ে তোলেন তৃণমূল কংগ্রেস। একসময় তিনি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীও ছিলেন, পরে দলীয় মতবিরোধে পদত্যাগ, তারপর আবার রাজনৈতিক পালাবদল করে যোগ দেন বিজেপিতে। এই দীর্ঘ যাত্রা তাকে ভারতের প্রায় সব বড় রাজনৈতিক শিবিরের সঙ্গে যুক্ত করেছে, আর সেখানেই লুকিয়ে আছে এই নিয়োগের কূটনৈতিক বার্তা। বিশ্লেষকদের মতে ত্রিবেদী একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন, তিনি রাজনীতিবিদ, তাই তার কাজ করার ধরনও আলাদা হবে। তিনি শুধু প্রোটোকলের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত যোগাযোগ আর দ্রুত সিদ্ধান্তের জায়গায় বেশি সক্রিয় থাকবেন। ঢাকা দিল্লির সম্পর্ক এখন এমন এক পর্যায়ে আছে যেখানে দুই দেশই নতুন করে আস্থা গড়ার চেষ্টা করছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার পরিবর্তন আর আঞ্চলিক ইস্যুতে দূরত্ব বেড়েছিল। এখন দুই দেশের আলোচনায় আছে বড় কিছু স্পর্শকাতর বিষয়, যেমন নদীর পানি বন্টন, সীমান্ত বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, সংখ্যালঘু ইস্যু আর সবচেয়ে বিতর্কিত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। বাংলাদেশের দৃষ্টিতে এগুলো শুধু কূটনৈতিক বিষয় নয়, বরং রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল প্রশ্ন। অন্যদিকে ভারতের দিক থেকেও আছে তাদের নিজস্ব অগ্রাধিকার, সংযোগ প্রকল্প, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিবেশী অঞ্চলে স্থিতিশীলতা। এই জটিল বাস্তবতার মধ্যেই ত্রিবেদীর মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পাঠানোকে অনেকেই দেখছেন কূটনীতির বাইরে গিয়ে রাজনীতির মাধ্যমে সম্পর্ক সামলানোর চেষ্টা হিসেবে। কারণ একজন রাজনীতিবিদের বাড়তি সুবিধা হলো তিনি সরাসরি শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমলাতান্ত্রিক ধাপ কম থাকে, আর রাজনৈতিক বাস্তবতা দ্রুত বোঝার ক্ষমতাও বেশি থাকে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার রাজনৈতিক ও আঞ্চলিক ঘনিষ্ঠতাও এই নিয়োগে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে। তবে ঝুঁকিও আছে, কারণ রাজনীতির লজিক সবসময় কূটনীতির লজিকের সঙ্গে মেলে না। রাজনৈতিক হিসাব নিকাশ কখনো কখনো দীর্ঘমেয়াদী কূটনৈতিক আস্থার উপর চাপ তৈরি করতে পারে। সব মিলিয়ে দীনেশ ত্রিবেদীর ঢাকা মিশন এখন শুধু একটি কূটনৈতিক পোস্টিং নয়, এটা এক ধরনের পরীক্ষা। প্রশ্নটা খুব সহজ, একজন রাজনীতিবিদ কি দুই দেশের জটিল সংবেদনশীল সম্পর্ককে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারবেন, নাকি কূটনীতির এই নতুন পরীক্ষায় রাজনীতি নিজেই হয়ে উঠবে চ্যালেঞ্জ?